নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে যেই ওয়েদারটা করেছে তার জন্য একটি পারফেক্ট রান্না নিয়ে চলে আসলাম। বন্ধুরা, বৃষ্টির জন্য বাজার হাট করা যাচ্ছে না। ঘরে ডিম ছিল, ডিম দিয়ে 3টে বড় সাইজের আমলেট বানিয়ে নিয়েছি। এবার কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ 16 টুকরো করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। বন্ধুরা, অমলেট কোটে কড়াইটা একটু কালো হয়ে গিয়েছে, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। দিয়ে দিচ্ছি সাদা তেল 3 টেবিল স্পুন। এবারে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়নে। এবার ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিচ্ছি 3টে তেজপাতা। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এবারে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 4-5টার মতো ছিল, হাফ পেঁয়াজ ছিল, 3-4 কোয়া রসুন, হাফ ইঞ্চের মতো আদা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি পেস্টের সাথে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে আসছে। একদম চারিদিকে তেল ছড়ে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে সেদ্ধ করে ভেঙে রাখা 2টি আলু। এটাকে আলুর ডালও বলা যায়। এভাবে আলু গুঁড়ো করে তরকারি করলে অনেক লোকে আলুর ডাল বলে। এবার খুব ভালোভাবে ভেজে ভেজে কষিয়ে নেব। একদম লাল লাল হয়ে যাবে যখন, তখন দিয়ে দিয়েছি গরম জল। সব মশলাপাতি সব ভাজা ছিল, আলু সেদ্ধ ছিল, তাই একটু গরম জল দিয়েছি। সাথে সাথেই ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা আমলেটগুলো। এইভাবে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার ভাত বেড়ে নিচ্ছি, গরম গরম ভাত। বন্ধুরা, ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। আজ অনেক দিন যাবৎ আমি ভিডিও দিচ্ছি, এখনও সফলতা পাইনি। সবার কাছে অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ।